بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা নবীকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, যারা বিশ্বাসী ঈমানদার, তারা খুব ভালো করে শোনো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, প্রয়োজন, বা আল্লাহকে ভয় করা যেরকম হক, যেরকম আল্লাহ ভয়, তোমাদের ভয় প্রাপ্য, আল্লাহর হক যেরকম সেরকম ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু তোমরা মুসলিম অবস্থায়, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে। যেহেতু আমি লম্বা কথা বলার ইচ্ছা নাই, আমি শুধু এতটুকু বলতে চাই যে কেউ যদি জান্নাতে যেতে চায়, বেহেশতে যেতে চায়, তাহলে তাকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এটা কি আপনারা, এই কথাটা কি জানেন আপনারা? কেউ যদি বেহেশতে যেতে চায় তাহলে সে কি অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তাকে? একটু আগায় বসেন, একটু আগায় বসেন, আল্লাহ পাক সব দিবেন, একটু আগায় বসেন। আমাদের এই এলাকায় বা বাংলাদেশে একটা বহুল প্রচলিত ধারণা আছে যে মুসলমান মাত্রই বেহেশতে যাবে, শাস্তি ভোগ করে হলেও বেহেশতে যাবে। এই কথাটা যথার্থ নয়, পুরাপুরি ঠিক নয় কথাটা। কেন? আমি সারা জীবন মুসলমান রইলাম, ইমানদার রইলাম, অনেক নেক কাজ করেছি, কিন্তু মৃত্যুর সময় আমি ইমান হারা হয়ে গেলাম, তাহলে কি বেহেশতে যেতে পারবো? আপনারা কি বলেন? কেউ যেতে পারবেন। আপনি পাসপোর্ট করলেন, ভিসাও করলেন, সবকিছু করলেন, কিন্তু এয়ারপোর্টে যাইয়া যখন আপনি চেকিং এর মধ্যে গেছেন, তখন পাসপোর্ট ভিসা সব হারায় ফেলছে, তাহলে আপনি হজে যেতে পারবেন? বিদেশে যেতে পারবেন? কোন লোক সারা জীবন যদি ইসলামের উপরে চলে, কিন্তু মৃত্যুর সময় যদি সে ঈমান হারা হয়ে মারা যায়, তাহলে সে কশ্চিনকালেও আর কোনদিন বেহেশতে যেতে পারবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে হবে। এই কথাটা মনে রাখবেন, আপনারা মনে থাকবে। এখন মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবে কারা? আপনারা তো নিশ্চয় ওয়াজ নসিহত শোনেন। শয়তান কিন্তু সর্বাত্মক চেষ্টা করবে একটা ঈমানদারের ঈমানকে হরণ করার জন্য, ছিনায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবে শুধুমাত্র তারা, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে তৌফিক দিবেন, আর দয়া না করলে সে ঈমান নিয়ে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা দয়া করবেন তাদেরকে, যাদেরকে আল্লাহ, যারা আল্লাহ তাআলার কাছে দয়া চাইবেন সব সময়। মদিনা শরীফের একজন মুয়াজ্জিন ছিলেন, ওনার ভাই সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে বেঈমান বানায় মাইরো না। একজনে জিজ্ঞাসা করলেন, তুমি এই দোয়া কেন করো? তখন উনি একটা ঘটনা বলছেন যে আমার ভাই মদিনা শরীফের মুয়াজ্জিন ছিল, সে একবার আযান দিতে যাইয়া একটা মহিলার দিকে তার নজর পড়ে।
নজর পড়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। শেষ পর্যন্ত সে বেঈমান হইয়া মারা গেছে। শেষ পর্যন্ত সে তার মৃত্যুর সময় বলছে যে আমার হাতে একটা কোরআন শরীফ দাও। কোরআন শরীফ দিয়েছে পরে, তার হাতে কোরআন শরীফ দেওয়ার পরে কোন ব্যক্তি? মদিনা শরীফের মুয়াজ্জিন। কোরআন শরীফ দেওয়ার পরে কোরআন শরীফকে বলছে যে এটা আমি বিশ্বাস করি না, দিল দিয়ে ফেলাই দিয়েছে। তারপরে তার মৃত্যু হয়ে গেছে। তাইলে মদিনা শরীফের মুয়াজ্জিনের যদি এই অবস্থা হয়, আপনার আর আমার কি গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি আছে? কোন পাপের কারণে যে আল্লাহ তাআলা আমাকে বেঈমান বানায় মারবেন আমরা কেউ জানি না। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা করেন। না মনে থাকবে আমাদের? একটাই কথা বললাম আপনাদেরকে, আমরা ঈমান নিয়ে যদি মরতে পারি তাহলে শাস্তি ভোগ করা হইলো হয়তো একদিন বেহেশতে যেতে পারবো। আর যদি ঈমান হারা হয়ে মারা যায় তাহলে আর আমাদের বেহেশতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কি করতে হবে? পাপ হয়ে গেলে, চোখের পাপ হোক, জবানের পাপ হোক, কানের পাপ হোক, যে কোনো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাই নিতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো। এটা একটা বললাম। আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য আরো কয়েকটা আমল আছে, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। দুই একটা আমলের কথা বলে দিই। একটা আমল হইল, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা আছে যে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন, বিনা হিসেবে তাকে বেহেশতে দিবেন। এটা করতে হবে। আরেকটা আমল হলো সুন্নত আমল। যদি কেউ রীতিমতো সুন্নত তরিকা মোতাবেক মিসওয়াক করে, তাহলে এই মিসওয়াকের 70টা গুণ, এর মধ্যে একটা লাভ হলো, 70টা লাভের মধ্যে একটা লাভ হলো যে এই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। কয়টা আমলের কথা বললাম? দুইটা। ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, করবেন না ইনশাআল্লাহ? আরেকটা হলো ওযুর সময় মিসওয়াক করা, পারবেন না? সহজ আমল। আরেকটা হলো, যদি কেউ ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে সারা দিনের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে বুখারী শরীফের হাদিস এটা, আল্লাহ নবী বলেছেন যে সে বেহেশতে যাবে। আবার মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে সে যদি সারা রাতের মধ্যে মারা যায় তাহলে সে বেহেশতে যাবে। তাহলে এটা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে কয় সেকেন্ড সময় লাগে? কয় সেকেন্ড লাগে? মানে আধা মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু শিখতে হয়তো একটু সময় লাগতে পারে, শিখতে একটু সময় লাগতে পারে। তাহলে আপনাদের কি ইচ্ছা হয় না এটা শেখা? ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেবেন। অনেক মসজিদেই ফজরের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত, শেষ 3 আয়াত পড়ে। সূরা হাশরের শেষ 3 আয়াত এটা একটা আমল, কিন্তু ফজরের নামাজের পরে মাগরিবের নামাজে সূরা হাশর কি শুধু ফজরের নামাজের পরে পরে কথা আছে না মাগরিবের পরে আছে? মাগরিবের পরে পরে না কেন? যারা যেসব মসজিদে ফজরের নামাজের পরে পড়ে, সূরা হাশর কি ফজরের নামাজের পরে আছে না মাগরিবের পরে আছে? তাহলে মাগরিবের পরে পড়ে না কেন? আর সূরা হাশর ছাড়াও আরো অনেক আমলের কথা আছে, যে আমলগুলি করলে আল্লাহ নবী ওয়াদা করেছেন আল্লাহ তাআলার কাছ থেকে যে সেই ব্যক্তি বেহেশতে যাবে। যেমন সাইয়্যিদুল ইস্তিগফার একটা বললাম। আরেকটা হলো, আল্লাহ নবী বলেছেন যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কি আয়াতুল কুরসির নাম শুনলে আপনারা? আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তার মাঝে আর বেহেশতের মাঝে একটা মাত্র ব্যবধান, প্রাচীর, বাধা, সেটা কি? মৃত্যু। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে কবরের মধ্যেই বেহেশতের নাজনেমত ভোগ করতে। তাহলে আয়াতুল কুরসি শিখা দরকার না? কি বলেন? আরো কিছু আমলের কথা আছে, এগুলি করলে ঈমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ।
এগুলো আপনারা শিখে আমল করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, দোয়া করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটু যাইতে হয়, আপনারা থাকেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম ফরিদী সাহেব দামাত বরকাতুহু। ইমাম খতিব খানপাড়া বাইতুল আকসা জামে মসজিদ। আমার একটা আব্দুল আমি হযরতকে ওই বিভিন্ন এলান দিতে বলে, যেমন হারানো বিজ্ঞপ্তি, তারপরে আরো নানান কিছু মসজিদের মাইকে দিতে বলে, বা কোন কোন ইমাম সাহেব নামাজ সাহেবরা দেয়। এই বিষয়ে একটু আপনি আলোচনা করুন। এই বাবা আমরা বসো বসো। এই বসুন বসুন। আমি মাহফিল একটা করে আসছি, এখন এখানে হয়তো একদম অল্প কয়েকটা কথা বলবো, এরপরে আরেকটা জায়গায় যাইতে হবে, এই জন্য আমি টাইম নেই। আরও বড়রা আছে, আলোচনা করবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির